হ্যালো শিফটারবাসী, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখে হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন, আরে এ ভাই তো এই ড্যাশবোর্ডের বাইক চালায় না। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, আমি একদম নতুন একটা ব্র্যান্ড নিউ বাইক নিয়ে এখন যাচ্ছি। মূলত এইটা হচ্ছে অ্যাপাচি RTR 160 2B। এটার একটা রিফ্রেশ এডিশন। আবার অনেকে ধোকা খেতে পারেন এটার মিটার প্যানেল দেখে, ভাবতে পারেন যে কিরে ভাই 4V সে এরকম বিচ্ছিরিভাবে মোড করছে কিনা। না ভাই, 4V মোড করি নাই। মূলত একদম সোজা খাঁটি বাংলা ভাষায় যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এটার মধ্যে 4V মিটারটাও ইনস্টল করে দেওয়া হয়েছে। মানে 2B নতুন যে রিফ্রেশ এডিশন আসছে, সেই নতুন রিফ্রেশ এডিশনটার মধ্যে কিছু চেঞ্জেস আনছে, ওরা স্লাইডলি কিছু চেঞ্জেস আনছে। সো সেই চেঞ্জেসগুলো আপনারা একদম ইনডেপথ দেখতে পারবেন হচ্ছে কিউরিয়াস বাইকারের একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ অলরেডি পাবলিশড হয়ে গেছে আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন। সো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি চেষ্টা করব এইটার কমেন্ট সেকশনে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার, কারণ ওইটার মধ্যে ইনডেপথ একদম আলোচনা করা হয়েছে যে এক্স্যাক্টলি কী কী চেঞ্জেস আসছে। তো যাই হোক, আমি মূলত এইটা রাইড করে আমার কেমন ফিল হচ্ছে সেইটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি 2016 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি আর আমার ভাই একটা বাইক চালাতাম। আমি খুব বেশি বড়লোক না আর কি। সো এটা আমার মূলত আমার ভাইয়েরই বাইক ছিল। তো সেই বাইকটা আমিও বেশ লম্বা সময় ধরে চালিয়েছি। সেটা হচ্ছে অ্যাপাচি RTR 150 2B, যেটা মানে এটার আগের যে ভার্সন 150cc যে ভার্সনটা ছিল সেইটা। ওইটা আমরা মোটামুটি 55,000 কিলোমিটার চালিয়েছি। সো আমি এখন আপনাদের সাথে ওইটার সাথে এইটার কী কী পার্থক্য পাচ্ছি সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফিচারগত দিক থেকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছি না, কারণ সেই চেঞ্জেসগুলো আমি খুব সুন্দর করে কিউরিয়াস বাইকারে বর্ণনা করার চেষ্টা করছি। সো যাই হোক, বক না করে আসলে আমার কেমন লাগতেছে সেইটা আপনাদেরকে বলার চেষ্টা করি। এর আগের যে 2B ভার্সনটা রয়েছে, সেই ভার্সনটার মধ্যে একটা কমন প্রবলেম ছিল হচ্ছে হ্যান্ডেল মারাত্মক পরিমাণে ভাইব্রেট করতো যখন আমি টপ এন্ডে যাচ্ছি। সো এখন অ্যাভারেজ আমার স্পিড আই গেস 80-85, যেহেতু এটা রিভিউ ইউনিট, সো এই জন্য মিটার প্যানেল বন্ধ করা আছে। সো এই 80-85 স্পিডেও আমি যেহেতু গিয়ার রেশিও মেনটেন করে চালাচ্ছি, সো আমি খুব একটা ভাইব্রেশন ফিল করছি না। ভাইব্রেশন স্লাইডলি আছে, কিন্তু সেটা নটিসেবল না। আমার মনে হয় যে এটা ব্রেকিং পিরিয়ড শেষে এই ভাইব্রেশনটাও থাকবে না। আরও একটা চেঞ্জেস যেটা আমার কাছে ভালো লাগতেছে, এদিক দিয়ে আসাটা মনে হয় না ঠিক হইলো। আল্লাহ জানে কতক্ষণ লাগে আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে। ওই পাশ দিয়ে চলে যাওয়া উচিত ছিল। যাই হোক, যা ভুল করছি। আরেকটা যেটা চেঞ্জেস আমার কাছে লাগতেছে সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্সটা আসলে ভালো উন্নতি করার চেষ্টা করছে ওনারা। তো এটার থ্রটলটা আরেকটু বেশি স্মুথ এবং আরেকটু বেশি রিফাইন আমার কাছে লাগতেছে। সেই সাথে ইঞ্জিন সাউন্ডটাও মোটামুটি বেশ একটু চেঞ্জেস লাগতেছে, সেই সাথে একটু স্মুথও। সো ওরা যেহেতু একটা নতুন রিফ্রেশ এডিশন আনছে, নিশ্চয়ই এটার মানে ভেতরে কিছু কাজ করছে। আমি স্পেসিফিকেশন ঘাটতেছিলাম, দেখলাম যে না, আগের যে 160 ভার্সনটা আছে ওদের মার্কেটে এখনও যেটা পাওয়া যায়, সো সেটা থেকে এটার ইঞ্জিন স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আসে নাই। তারপরেও ইঞ্জিনটা বেশ ভালো রিফাইন্ড লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে ওরা ইঞ্জিনে বেশ ভালো কাজ করছে। আরও একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এটার মিটার প্যানেল। আপনারা প্রথমেই তো দেখছেন এটার মিটার প্যানেলে 4V একটা ভাইব দেওয়া হয়েছে। সো এটার মিটার প্যানেলের মধ্যে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। সো এটার মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেহেতু এটা মানে এক্স কানেক্ট আছে, সেই সাথে এটার মধ্যে অ্যাভারেজ স্পিড, তারপর টপ স্পিড, ঘড়ি, বিভিন্ন জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। সো মিটার প্যানেলটাও বেশ ভালো লুক্রেটিভ, মানে বাইকটা চালানোর সময় দেখে আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না। লাস্ট অফ অল এইটার মানে লাইটগুলো বেশ ভালো লাগছে, যেহেতু দিনের বেলা আপনাদেরকে দেখাতে পারছি না এটার হেডলাইটের আলো, কিন্তু গ্যারেজ থেকে যখন বের হচ্ছিল তখন বেশ ভালো আলোই মনে হয়েছে আমার। সো যাই হোক, তবে এখনও এই বাইকটা খুব একটা কাদায় চলে এসেছি, একটু সাবধানে চালাতে হবে, কারণ এই বাইকটার একটা ভালো দোষ হচ্ছে এটা স্কিড করে। যাই হোক, এটার কমপ্লিট একটা রিভিউ আপনারা কিউরিয়াস বাইকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট curiousbiker.com, সেখানে আপনারা ইনডেপথ পাবেন। সো আশা করছি আপনারা সেখানে দেখবেন, দেখে আপনাদের মতামত জানাবেন যে এই চেঞ্জেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে, নতুন কোনো বাইক, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত টাটা, গুড বাই। জ্যামের মধ্যে বকবক করবো না, দেখা হচ্ছে, টাটা।